আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ব্লগ গাইসের পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো আপনার পুরাতন পালসার বাইকের ইঞ্জিনের সাউন্ড ঠিক করার উপায়। তো বিষয়টা হলো যেটা, এই বাইকটা আসলে অনেক পুরাতন, তো এই বাইকটার ইঞ্জিনের সাউন্ড খারাপ। তো আমরা চেষ্টা করব এই বাইকটার সাউন্ডটা একদম স্মুথ, একদম সুন্দর একটা সাউন্ড নিয়ে আসার। তো চলুন আমরা সর্বপ্রথম ইঞ্জিনের সাউন্ডটা শুনি আর সমাধানটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন। তো এত খারাপ কন্ডিশনের মধ্যে এই বাইকটার আপনার রিং পিস্টনের পারফরমেন্স ভালো আছে, মানে এক কথায় ইঞ্জিন ওয়েল শর্ট হয়ে যাচ্ছে না। তো এই বাইকটার 3টে সাউন্ড আছে। তো এই 3 সাউন্ড যদি আমরা ওকে করি, আশা করি একদম নিখুঁত সাউন্ড হবে। তো আমি কথা বাড়াবো না, বাইকটা খুলে শুধু আপনাদেরকে সমস্যাগুলো দেখাবো এবং সমাধান করে শেষে বাইকটার সাউন্ডটা দেখাবো। তো ভিউয়ার্স, 1 নম্বর বিষয়, আমি যে 3টে বিষয়ের কথা বললাম, যে 3টি সমস্যা দেখা দিচ্ছে এই বাইকটার, মানে একদম বিশ্রী সাউন্ড হওয়ার ক্ষেত্রে। তো 1 নম্বর বিষয়টা হলো যেটা, এই যে রকার আর্মটা আছে, এই রকার পাবের যে ওয়াশারগুলো আছে, এই ওয়াশারগুলো কিন্তু দুই দিক থেকেই দেওয়া আছে। তো এখানে 3টে করে ওয়াশার থাকবে। আমি প্র্যাকটিক্যালে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে দেখেন যে এই যে আমি রকারটা গজাচ্ছি, তো একদম অনেকটা গজতেছে। তো এরকম যদি গজে, সেক্ষেত্রে আপনার ঝিরঝিরি সাউন্ডটা কোনোভাবে বন্ধ হবে না। তো বাইকটার ক্যাম এবং রকার আর্মটা ভালো আছে। তো এটা আমাদেরকে যেটা করতে হবে, আগে পিনগুলো দেখতে হবে যে পিনগুলো ঠিক আছে কিনা, রকার পিনগুলো। তো রকার পিন ঠিক আছে, ভেতরের বলগুলো চেক দিবেন, ভেতরের বলও ঠিক আছে। তো ওয়াশারগুলো একটু ক্ষয় হয়ে গিয়েছে, কারণ বাইকটির এটা অরিজিনালের যে ওয়াশারগুলো, সেই ওয়াশারগুলো আছে এখানে একটু ক্ষয় হয়ে গেছে, আর ক্ষয় হয়ে যাবে এটাই স্বাভাবিক বিষয়। আর দ্বিতীয় নম্বর বিষয়, পুরাতন বাইকের এই যে অংশগুলো দেখবেন, মানে এক কথায় রকার পিনটা যেখানে থাকে বা রকার আর্ম যেখানে সেট থাকে, এই অংশগুলো যদি ক্ষয় হয়ে যায়, এই যে এটা যেমন ক্ষয় হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার রকারটা বেশি লুজ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার ট্যাপেট লুজ হয়ে গেলে যেরকম সাউন্ড আসে, এই সেম সাউন্ডগুলোই কিন্তু দেখা দিবে। তো এটার আমরা সমস্যার সমাধান দিব। তো আমি আগে খুলে নিচ্ছি, রকার পিন ঠিক আছে। এই যে ভিউয়ার্স দেখেন যে আপনারা এই যে এখানকার যে ওয়াশারটা আছে, এই ওয়াশারটা কিন্তু ভেঙে গেছে। তার মানে এটা সঠিকভাবে চাপ ক্রিয়েট বা একটা চাপ সৃষ্টি করতে পারেনি। এই ওয়াশারটা কিন্তু থাকবে একটু হালকা কার্ভ করার মতো, এটা ভেঙে গেছে, এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। আর তার সঙ্গে এই যে বিষয়গুলো দেখালাম, এই যে অংশগুলো, এগুলো যদি আপনাদের ক্ষয় হয়ে যায়, সাউন্ড কিন্তু কোনোভাবে অ্যাকুরেট হবে না। আপনি নতুন ক্যামেরা রকার লাগাইলেও এই সমস্যার সমাধান পাবেন না। তো এখন আমাদের যেটা করতে হবে, দুই দিকের যে ওয়াশারগুলো আছে, এগুলোর মধ্যে আমরা শুধু পেলাম 6টা ওয়াশারের মধ্যে আমরা 5টা নিলাম, আর একটা আমাদের পরিবর্তন করতে হবে। তো এই ওয়াশার, পাতলা ওয়াশার কোথায় পাবেন, এটাও একটা বিষয়। তো আমি কাজটা করতেছি, আপনারা দেখতে থাকুন। এটার ওয়াশার, এরকম পাতলা ওয়াশার কোথাও পাওয়া যাবে না। আমাদের কিছু বাইক, ডিসকভার 100 বা অ্যাপাচি আরটিআর বা অনেক বাইক আছে টিনের গ্যাসকেট থাকে, পালসার বাইকেরও হেডের গ্যাসকেটে টিনের থাকে। তো আমাদের এই যে এই ছিদ্রটার সঙ্গে মিল করে একটা আমাদেরকে ওয়াশার বানিয়ে দিতে হবে। তো একটা না, এখানে আমরা দুইটা ওয়াশার নিব। তো আমাদেরকে কেসি দিয়ে ওয়াশারটা কেটে নিতে হবে। আশা করি বুঝতে পারলেন, আমরা হেডের গ্যাসকেট থেকে আমরা ওয়াশার 2টা বানাই নিলাম। আর আপনারা অবশ্যই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলেন যে এখান থেকে আমার সাউন্ড আসছিল এটা ভেঙে যাওয়ার কারণে। তো এখন আমরা এটা সেট করে দিব। অরিজিনালে কার্ভ করা যে ওয়াশারটা থাকে, এটা থাকে মাঝখানে, আর দুই সাইডে থাকে ফ্ল্যাট ওয়াশার, মানে এক কথায় এক সাইডে আপনার 3টে করে থাকে। তো আমাদের যেহেতু এই ওয়াশারটা, অরিজিনাল ওয়াশারটা নষ্ট হয়ে গেছে, আর এই বডিটাও একটু মানে ক্ষয় হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের অরিজিনাল 2টা ওয়াশার এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে নতুন ওয়াশার গ্যাসকিট থেকে বানাইলাম, এখান থেকে 2টে ওয়াশার, টোটালে 4টে ওয়াশার দিব। 4টে ওয়াশার দিলে আপনার এটা যে গজার যে সমস্যাটা ছিল, এই সমস্যাটা আর থাকবে না।
তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন। দেখেন এখন আমি নড়াচ্ছি, এখন কিন্তু আপনার এটা গসতেছে না। তো এভাবে যদি কাজ করা হয় আলহামদুলিল্লাহ বাইকের পারফরমেন্স ভালো থাকবে। আর এদিকের মাথাগুলো যে আমরা একটু হাই করে দিলাম, তো আমরা ক্যামশাফটটা এখানে বসাই দিব, দিয়ে দেখবো যে আসলে ওখানে লাগতে পারে কিনা। তো দেখেন যে এখানে লাগার কোনো রকমের সম্ভাবনা নাই, এই হালকা একটু হাই থাকলে কোনো সমস্যা হবে না। তো একটা ওয়াশার আমরা এখান থেকে মোটা ওয়াশার দিয়ে দিয়েছি। তো দেখি যে আসলে এগুলো দিয়ে আপনার যে গচ্ছিল এই সমস্যাটার সমাধান হয় কি না। গেছে না? তো ভিউয়ার্স এখানে আপনারা আরেকটা জিনিস দেখেন, আমরা দেখেন যে ওয়াশার দুইটাই এক সাইডে দিচ্ছি। দেওয়ার কারণ হলো আপনার অরিজিনালে থাকে এদিকে আর এদিকে, বা এদিকে মানে কোনাকুনি থাকে। তো যেহেতু পুরাতন বাইক আপনার এই সাইড দুইটা হালকা ক্ষয় যাওয়ার কারণে আমরা এক সাইডে দিয়ে দিছি, তাতে কোনো রকমের কোনো সমস্যা হবে না। তো ভিউয়ার্স এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো এটা ছিল আমাদের 1 নম্বর বিষয়। তো ভিউয়ার্স 2 নম্বর সমস্যাটা ছিল আমাদের টাইমিং চেনটা, মানে টাইমিং চেনটা একটু লুজ হয়েছিল, মানে জাস্ট হালকা পরিমাণের, মানে ভালো ছিল, 2-4 হাজার কিলো চালা যেত এরকমটা পজিশন ছিল। তো যেহেতু এটা টাইমিং চেন পরিবর্তন করলে গেলে আপনার হেডের অংশ, ক্লাস কভার সব খুলতে হয়, সেজন্য আমরা টাইমিং চেনটা পরিবর্তন করে দিচ্ছি। তো ভিউয়ার্স যখন আমরা টাইমিং চেন লাগাবো, এই যে গিয়ার প্রাইমারি ড্রাইভ বা বেবি পেনিয়ামের এই টিক মার্ক আর এই যে উপরের যে টিক মার্কটা, এটা আমাদের অ্যাকুরেট করতে হবে। আর 2 নম্বর বিষয়, এই যে 2 সাইডে ঠিক এই কিনার বরাবর থাকবে হেডের, আর এই যে এখানে টি মার্কটা ইউলাকা আছে, এটা থাকবে আমাদের ওপর সাইড। তো আশা করি এভাবে টাইমিং অ্যাডজাস্ট করে দিবেন। এইটা কভারটা বসার পর যখন আটাগুলো বাহির দিকে চলে আসবে, ব্রাশ দিয়ে পেট্রোল দিয়ে এটা সুন্দরভাবে ক্লিন করে দিব। এখন আমাদের 3 নম্বর বিষয়টা হলো যেটা ব্যালেন্সটা ইনস্টল করতে হবে। তো ব্যালেন্সটা একটু লুজ হয়ে ছিল, তো ব্যালেন্সটা এখন যেহেতু পুরাতন ব্যালেন্স, এটাই মোটামুটি ভালো আছে। আর বাইক যেহেতু পুরাতন, এখানে বাজারেরও বিষয় কাজ করে। তো আমরা এই ব্যালেন্সটা একটু টাইট দিয়ে দিব, ফুল টাইট, তাহলে আশা করি সাউন্ডটা ভালো থাকবে। ভিতরের সাইডে একটা ওয়াশার এবং উপরের দিকে একটা ওয়াশার আছে, এই ওয়াশারগুলো মিস করবেন না। তো নিচের ওয়াশারটা আমরা দিয়ে দিছি। তো উপরের ওয়াশারটা আমরা দিয়ে দিলাম। আর অবশ্যই ওয়েটের যে টাইমিংটা, এই টাইমিংটা যেন ঠিক থাকে, না হলে বাইক ভাইব্রেশন দিবে। তো ভিউয়ার্স ক্লাস অ্যাসেম্বলিটা আগেরটায় আপনার ভালো আছে। গেটটা দাও তো ভিউয়ার্স। বাইকটা এখন আমরা স্টার্ট দিব। আলহামদুলিল্লাহ বাইকের সাউন্ডটা সুন্দর হয়ে গেছে। তো আমরা স্টার্ট দিয়ে কিছুক্ষণ রাখে দেখবো যে ইঞ্জিন অয়েলটা ঠিকভাবে আসে কিনা, তারপরে ট্যাপেরটা অ্যাডজাস্ট করে দিব। যেহেতু আমরা ওয়াশার দিয়ে দিলাম, একটু চললে ফ্রি হয়ে যাবে, মানে রকারামটা ফ্রি হয়ে যাবে। আর এই কাজগুলো যদি করেন তাহলে অবশ্যই এই কাজের শেষে আবার 300 কিলো রাইড করার পর আমাদের ট্যাপেরটা অ্যাডজাস্ট করতে হবে। ভিউয়ার্স বাইকটা স্টার্ট হয়ে গেছে, বাইকটার সাউন্ড শুনুন। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন সাউন্ডটা একদম পারফেক্ট সাউন্ড। তো আমি আগে বললাম 200-300 কিলো চলার পর ট্যাপেরটা যদি আমি অ্যাডজাস্ট করে দিই আরও নিখুঁত সাউন্ড হবে। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানাই দিবেন। আমার চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।